বন্ধুরা, আমার হাতে এটি হচ্ছে হেরিকেন। আজকে আমি আপনাদের জানাবো যে আমি হেরিকেন দিয়ে কী করি। এই সময় এই সময়ে যখন কিনা বিভিন্ন ধরনের আধুনিক বাতির ব্যবস্থা আছে, এসি, ডিসি, বিভিন্ন ধরনের চার্জার, তখন আমি হেরিকেন দিয়ে কী করি আর হেরিকেন নিয়ে আপনাদের কাছে একটা গল্প শোনাবো। তো প্রথমে বন্ধুরা আমি বলি যে হেরিকেন দিয়ে আমি কী করি। প্রতি বছর আমাদের ভাইয়েরা বোনেরা নতুন নতুন শাড়ি পাঞ্জাবি পরে এই পহেলা বৈশাখে যখন এসো হে বৈশাখ এসো এসো করে যখন বৈশাখী কাল বৈশাখী ঝড় ডেকে নিয়ে আসে, তখন এই হেরিকেন কিন্তু আমাকে অনেক উপকার দেয়। গত কয়েক বছর আগে প্রায় 3 দিন আমাদের এখানে কারেন্ট ছিল না, পুরো 3 দিনই কারেন্ট ছিল না। আর এবছরও 2 দিন হচ্ছে কারেন্ট নাই। তো এই সময়টা কিন্তু আমাকে কাজ দিচ্ছে, কারণ আমাদের যে ডিসি এসি লাইটগুলো থাকে এগুলো 1 ঘন্টা 2 ঘন্টা জ্বলার পরে কিন্তু আর সার্ভিস দিতে পারে না। তো আমাদের মতো যাদের ছোটোখাটো খামার আছে, ব্রয়লার খামার, তারা কিন্তু জেনারেটর বা আপনার আইপিএস ব্যবহার করাটা আমাদের দ্বারা সম্ভব হয় না, কারণ এগুলো তাদের দাম পড়ে। তো এই হেরিকেন কিন্তু সেক্ষেত্রে আমি ব্যবহার করি। শীতের সময় কিন্তু এই হেরিকেনটা আপনার আলো দেয় প্লাস তাপও দেয়। আর গরমের সময় তাপের প্রয়োজন হয় না। তো ঘর যেহেতু খোলামেলা থাকে, ততটুকু তাপ হয়, অসুবিধা হয় না, আলোটা ভালো পাওয়া যায়। তো আমার কাছে 2টা হেরিকেন আছে। সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো এই হেরিকেন আমি 15 বছর ধরে ব্যবহার করতেছি। আমি 2012 সাল থেকে যখন মুরগির ফার্মের ব্যবসায় ঢুকি, তখন থেকে শুরু করে আজ 2026 সাল পর্যন্ত এই হেরিকেন দুটি আমি সযত্নে রাখছি এবং আমি ব্যবহার করে আসতেছি। তো এর সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো হেরিকেনের সবচাইতে স্পর্শকাতর জায়গা হলো এই হেরিকেনের এই চিপনি। এই চিপনি খুবই পাতলা কাচের আবরণ দিয়ে তৈরি, কাঁচ দিয়ে তৈরি, এতটাই পাতলা যে এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো দেখা যাচ্ছে কি সেক্ষেত্রে আমি প্রতিদিন যখন হেরিকেন জ্বালানো হয় তখন হেরিকেনে কালি পড়ে। এই কালিটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হয়। তো এতে এতই পাতলা কাজ যে পরিষ্কারের সময় অনেক সময় চাপ লেগে ভেঙে যায়। কিন্তু আমি নিজে এই হেরিকেন এবং এই চিপনিটা প্রায় প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করতেছি। 12 সাল থেকে 26 সাল পর্যন্ত 15 বছর ধরে ব্যবহার করতেছি। তো আল্লাহর রহমতে এই চিপনি, 2টা চিপনি, 2টা হেরিকেন, 2টো চিপনি আমি ব্যবহার করতেছি, এখন পর্যন্ত ভাঙেনি। তবে হেরিকেন ব্যবহারের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই চিপনি। এই চিপনি কিন্তু এখন পাওয়া যায় না, আর চিপনি ছাড়া আপনি কিন্তু এই হেরিকেন ব্যবহার করতে পারবেন না। এজন্য খুবই সাবধানে এবং যত্ন সহকারে আমার ব্যবহার করতে হয়। তো এই চিপনি দুটো ভেঙে গেলে, একটা ভাঙলে একটা অসম, দুটো ভাঙলে দুটো হেরিকেনই আমার বন্ধ হয়ে যাবে। আসলে হেরিকেন একটা সময় আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস ছিল, নিত্য প্রয়োজনীয় ঘরের ব্যবহারের জিনিস ছিল। হেরিকেনের আলো ছাড়া আমরা পড়াশোনা করতে পারিনি একটা সময় হেরিকেনের আলো ছাড়া আমাদের ঘরগুলো অন্ধকার ছিল, আমরা আলো দেখতে পেতাম না রাতের বেলা। কুপি, ল্যাম্পো বা হেরিকেন, কুপির অসুবিধা হচ্ছে যে বাতাস লাগলে নিভে যায়, কিন্তু হেরিকেনের একটা সুবিধা হলো যে বাতাসেও নিভে না এবং সারা রাত ধরে জ্বালিয়ে রাখা যায় টিন করে, ডিম লাইটের মতো। তো যাই হোক বন্ধুরা, এটা গেল হচ্ছে আমি যা ব্যবহার করি, কোন কাজে ব্যবহার করি সেটা বললাম। তো এবার আপনাদেরকে আমি এই হেরিকেন সম্বন্ধে একটা গল্প শোনাবো। হেরিকেনটা যখন আজ বার করছি তখন এই গল্পটা আমার মনে পড়ছে, খুব ইন্টারেস্টিং। তো বন্ধুরা, গল্পটা হচ্ছে যে একটা সময় যখন ভ্যান রিক্সা এগুলো চলতো রাস্তায়, তখন সরকারিভাবে আইন করা ছিল যে আলো ছাড়া, কুপি বাতি ছাড়া কোনো ভ্যান বা রিক্সা রাতে বা রোডে চলতে পারবে না। কারণ আলো ছাড়া রোডে গাড়ি উঠলে কতটা বিপজ্জনক সেটা আমরা এখন বুঝি। তো ওই সময়টা আর কি, আপনার তো ভ্যানে তো আর চার্জার মোটর বা এগুলো ছিল না, ব্যাটারি ট্যাটারি এগুলো ছিল না, তখন হচ্ছে পায়ে চালাতে হতো। হ্যাঁ, তো তখন হচ্ছে এই হেরিকেনগুলো ব্যবহার করা হতো প্রত্যেকটা ভ্যান এবং রিক্সায়, সাইকেলে এগুলো আমরা ব্যবহার করতাম রাতে চলার জন্য। তো যার ভ্যান বা রিক্সায় হেরিকেন নাই তাকে কিন্তু জরিমানা করা হতো। তো এমনই একটি ঘটনা যে আমাদের থানায়, তখনকার আমাদের উভয়নগর থানায় যে ওসি সাহেব ছিল, উনি এই ভ্যান রিক্সায় আলো আছে কিনা এটা খুব কড়া নজরে দেখতেন। হ্যাঁ, তো উনি খুব কড়া নজরে দেখতেন, যদি কারো ভ্যান রিক্সায় আলো বা কুপি না থাকতো তাহলে তার ভ্যান আটক করতেন বা বেশি কথা বলতেন বা ঝগড়া করতেন, জরিমানা করতেন। তো একদিন ওসি সাহেব একটা বৃদ্ধ লোকের ভ্যানে উঠছে, সন্ধ্যা নাগাদ ভ্যানে উঠছে। তা ভ্যানে ওঠার পরে ওসি সাহেব বলতেছে, এই তুমি উভয়নগর থানায় যাবো? তা বৃদ্ধ লোক বলতেছে কি যে, ওসি সাহেব বলতেছেন যে ওই থানার সামনে যাবা? তা উনি বলতেছে কি যে, থানার সামনে না, আমি থানার সামনে যেতে পারবো না। তা বলতেছে কেন? তা বলতেছে কি যে, ওই থানায় একটা, ওই থানার ওসি সাহেব খুব কড়া, আমার ভ্যানে হচ্ছে নাই, হ্যারিকেন নেই। তো হ্যারিকেন নাই, এই জন্য আমি যেতে পারবো না। তাহলে ওসি সাহেব যদি দেখে অমুকের বাচ্চা জম্মের খারাপ, গালাগালি করবে, মারবে, জরিমানা করে, ভ্যান আটকায় রাখে। হ্যাঁ, তো আমি
ওই এসে যেতে পারবো না, থানার সামনে আমি যেতে পারবো না। তা উনি বলছে তো তুমি হেরিকেন কেন না কেন? তা বলতে স্যার সারাদিন যা কাজ করে চাল ডাল কিনে আমার ওই হেরিকেন কেনার টাকা হয় না। আসলে এক সময় হেরিকেন খুব মূল্যবান ছিল, মূল্যবান জিনিস ছিল। মানুষ কিষান দিত সারাদিনে হয়তো পেতো 15 টাকা 20 টাকা এরকম কিষানের দাম ছিল। তো তখনকার ঘটনা। তো তখন একটা হেরিকেন 150 টাকা দিয়ে 200 টাকা দিয়ে কিনা খুবই টাফ ব্যাপার ছিল। ভ্যান চালায় সারাদিন ইনকাম হতো 20 টাকা 30 টাকা 10 টাকা 15 টাকা। তো হেরিকেন সবাই কিনতে পারতো না। বর্তমানে যেমন এই যে অনেকের মোটরসাইকেল আছে হেলমেট নাই এরকম। তো আসলে ওসি সাহেব তখন বলতেছে কি যে তা তুমি হেরিকেন কেন না কেন? তা বলতে স্যার সারাদিন যা কাজ করে পাই তা দিয়ে আর হেরিকেন কেনার টাকা আর আমার হয় না, আমার গরিব মানুষ, অনেকগুলো ছেলে মেয়ে। তা বলতেছে কি যে তা তুমি চলো, অসুবিধা নেই। তুমি কি ওসি সাহেবকে চেনো? তা বলতেছে কি যে না, আমি তো ওসি সাহেবকে চিনি না। তুমি কোনদিন দেখেছো, তোমার কোনদিন ধরেছে? তা বলতেছে কি যে না, আমার সাথে আমি আমি কোনদিন দেখিনি, আমার কোনদিন ধরিনি, মানসিক হয় তাই শুনেছে, এই জন্য আমি যেতে পারবো না। তা উনি বলতেছে যে তো তুমি চলো, আমি হচ্ছে উনি হচ্ছে আমার পরিচিত লোক, আমি থাকলে তোমার কোনো ভয় নেই, আমি তোমার নিয়ে যাবো ছাড়াই। তা উনি বলছে কি যে না, আমি আপনার হয়তো থানার আগে দিয়ে আসতে পারি, কাছে কাছে, কিন্তু থানার সামনে আমি যেতে পারবো না। তো উনি বলছে কি যে তুমি চলো, অসুবিধা নেই। তো যাক এক পর্যায়ে ওই লোকের কথা মতো গেছে। কিন্তু উনি কিন্তু নিজেই কিন্তু ওসি সাহেব নিজেই সিভিল পোশাকে আর কি বসা আছে, উনি কিন্তু বুঝতে পারতেন, চিনতে পারেনি। পরে ওসি সাহেব ওনারে থানা ওভার করে ওই পাশে যে নোয়াপাড়া বাজার আছে সে বাজারে নিয়ে গেছে। তো বাজারে নিয়ে যাওয়ার পরে ওনারে একটা হেরিকেন উনি কিনে দিচ্ছে ওনারে। কেউ বলছে কি চাচা হেরিকেনটা আপনি নেন। তা বলতেছে কি যে আপনি আমার হেরিকেন কিনে দেবেন? তো যার চাচা নিয়েছে, নেওয়ার পর কাছে চলে এবার চলেন থানায় আমার নামাই দিয়ে আসেন। তো থানার সামনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে করছে কি যে আহ, আপনি কি আমার চেনেন? তা বলতেছে কি যে না তো ভাই বাবা, আপনি তো আপনারা চিনি না। তা বলছে আমি অমক করছি। তো ওসি সাহেবের নাম আমার মনে নাই। তো যাই হোক গল্পটা খুব প্রসিদ্ধ, আমাদের এলাকায় খুব প্রচলিত, যে বলছে আমি সেই ওসি, এখন আপনি কি কি বলবেন? তা উনি তো অবাক হয়ে গেছে, তো ঘাবড়ায় গেছে যে আরে গালাগালি দিলাম, এত কিছু বলে ফেললাম, আর এখন সে বলছে যে না জানি আমার কি করে। তা তখন অফিসে বলছে যে চাচা ভয় পাওয়ার কিছু নাই, আসলে আমরা যে আপনাকে ভ্যান বা রিক্সা এগুলো যে আমরা আটক করি বা আপনাদের বেশি কথা বলি, এটা তো আপনাকে ভালোর জন্য করি। আপনার ভ্যানে বা গাড়ি, এই যে রোডে এত বড় বড় গাড়িগুলো চলে, যদি আপনার ভ্যানে যদি আলো না থাকে তো আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবেন। আপনার একটা হেরিকেনের দাম হচ্ছে 100-150 টাকা, অথচ আপনি আপনার এত মূল্যবান জীবন, আপনার একটা গাড়ির দাম তখন 10-15 হাজার টাকা। তো এত দামি একটা গাড়ি যার উপর দিয়ে আপনার সংসারটা চলে, তো এগুলো আপনার নষ্ট হয়ে যাবে, আপনার জীবনটা চলে যাবে, আপনার হাত পা ভেঙে গেলে তখন আপনি কাজ করে খাবেন কী করে? রাতের বেলা অন্ধকারে কি গাড়ি চালানো যায়? তো এই জন্যই আমরা আপনাদের ভালোর জন্যই এটা করে থাকি। যেমনটা বর্তমানে আমাদের মোটরসাইকেল ড্রাইভারদেরকে আর কি আপনার পুলিশরা ধরে থাকে, এই ইজি বাইকের ড্রাইভারদের ধরে থাকে, ঠিক এরকমই আর কি। তো যাই হোক বন্ধুরা, পরবর্তীতে উনি বললেন বাবা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আসলে তোমরা বুঝতে পারিনি, গরিব মানুষ টাকার জন্য এগুলো করতে পারি না। তারপরে